আসসালামু আলাইকুম। টুঙ্গিপাড়া উপজেলার ঘিমাডাঙ্গা শালিশির নামে চালিয়েছে শারীরিক নির্যাতন, থানায় অভিযোগ। মোহাম্মদ তপু শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা ঘিমাডাঙ্গা গ্রামের চুরের নালিশি নামে দুজনকে ডেকে এনে চালিয়েছে শারীরিক নির্যাতন। এই অভিযোগ করেছে ঘিমাডাঙ্গা গ্রামের আব্দুল ফকিরের পালক ছেলে আব্দুর রহমান। তিনি বলেন, আমাকে বাড়ি থেকে রিয়াজুল ডেকে নিয়ে যায় আবুল হাসান বাইদের বাড়িতে। আমি কিছু বুঝে ওঠার আগেই আবুল হাসান ও আব্দুল আজিজ বলেন, তোর সঙ্গে আর কে কে চুর ছিল বল। আমি না বলাতে প্লাস দিয়ে আমার হাতের আঙ্গুলের নখ চেপে বলে, যার যার নাম মনে আসে বল, তা না হলে তোকে মেরে ফেলবো। আমি না বলাতে আমাকে তাদের খুঁটির সঙ্গে বেঁধে রড দিয়ে পিঠে আঘাত করে এরপরে বলে আমাকে 2 লক্ষ টাকার জরিমানা দিতে হবে। একই গ্রামে কামাল মোল্লার ছেলে তাজুল ইসলাম বলেন, আমার বাড়ি থেকে রোমান আমাকে ডেকে নিয়ে যায়। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ বেঁধে আব্দুল আজিজ ও আব্দুল হাসান এবং অন্যান্য ব্যক্তিরা আমাকে বেধড়ক পিঠায় বলে, তোর সাথে যারা যারা চুরি করেছে তাদের নাম বল, আর না বললে জরিমানার টাকা বেশিরভাগ পড়বে। আমি কারোর নাম না বলাতে আমাকে বলা হয় 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এদিকে কামাল মোল্লা বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে অভিযুক্ত আবুল হাসান, আব্দুল আজিজ ও অন্যান্যরা বেআইনিভাবে পিটিয়েছে। আমার ছেলে 5 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে। আমি সুষ্ঠু বিচার দাবি করছি। আব্দুর রহমানের পালিত পিতা আব্দুল ফকির বলেন, আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করেছে। আমি এর বিচার দাবি করছি। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত আবুল হাসান ও আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের সঙ্গে কোনো বিষয়ে যোগাযোগ করা যায়নি এবং মুঠোফোনে চেষ্টা করলে তাদের ফোন নাম্বার বন্ধ পাওয়া গেছে। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। মার্শাল আবুল হাসান, জাকির আর মার্শাল আব্দুল আজিজ, হাফিজুর, এরা খুব মারছে। কামাল মোল্লা, গ্রাম গিমাডাঙ্গা, থানা টুঙ্গিপাড়া। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলেটা ক্লাস 9-এ পড়ে। তাকে বাড়ি থেকে সন্ধ্যায় ডাইকে নিয়ে পোলাপানে ডাকি নিয়েছে। ডাকি নেওয়ার পরে তাকে ধরে নিয়ে যেয়ে রশি দেওয়া বান্ধা মারধর করছে। মারধর করার পরে তাকে বলতেছে যে তোর বাপরে খবর দে এবং তোর বাপরে টাকা আনতে বল। পরবর্তীতে যখন দোতলা উঠে গেছে, আমার কাছ থেকে জায়গা কেড়ে নিয়েছে 3-4 কাঠা। তাদেরকে কেউর কাছে দরখাস্ত দিয়ে বোঝা দিয়েছি। পরবর্তীতে আরও বিভিন্ন কায়দায় আবার ওইসবও নিতে চাই, লোভ লালসা দেয়, কোনো কিছু দিনে পর্যন্ত আরও টাকাও বাকি রাখছে। আমি থানায় অভিযোগ করিয়া 2 লাখ টাকা পাতাম, 1 লাখ টাকা দিয়ে ওইভাবে নেছে। এখন কয় তোমার বিল্ডিং সরাও, আমরা এখানে গ্যাস পাম্প করব। তাতে আমি রাজি হই না। আমি 5-6টা মামলা করে তার রায় পাইছি। সে অনুযায়ী মিউটেশন হয়েছে, সে অনুযায়ী টিকে আছি। পরে আমি এক সচিব মাধ্যমে আল্লাহ আবার টিকে রাখছে, আল্লাহ টিকে রাখছে।